লাইভে আসা যায় না। একটু দূর থেকে শুরু করি যে আজকে হাইকোর্টে যখন আমাদের কেসগুলো হলো, আজকে কি ছিল তার বিস্তারিত বিষয়টা বলবো, কি হলো এবং আগামী দিনে কি হতে চলেছে বা কি, শুধু আজকে সেই সংক্রান্ত বিষয়েই কয়েকটা কথা বলতে চাইছি। আজকে মোট 9টা কেস একসঙ্গে ট্যাগ হয়েছিল, টোটাল 9টা। সে টোটাল 9টা কেসের মধ্যে বিকাশ রঞ্জন অ্যান্ড কোম্পানি পুরোটা, তাদের ছিল 4টে কেস, শুভ্রপ্রকাশ লাহিড়ির ছিল 1টা কেস, শ্যামল কুমার বলে একজন অ্যাডভোকেট তার ছিল 1টা কেস। তাহলে কত হলো? 3 আর 1 4, 4 1 5 আর 1 6টা, আর রইল 3টে। সেই 3টে কেস ছিল জেএসএসএম অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তাহলে 9টা কেস ট্যাগ ছিল, 4টে ছিল বিকাশ অ্যান্ড কোম্পানি, 1টা ছিল শুভ্রপ্রকাশ লাহিড়ি, 1টা ছিল শ্যামল কুমার, আর 3টে ছিল জেএসএসএম। এখন যখন কেস চলছে তখন থেকেই একটা ভুল ন্যারেটিভ তৈরি হতে শুরু করলো। আচ্ছা, সেটা বলবো, তার আগে একটা জিনিস বলি। আজকে যে কেসটা উঠলো, এই কেসটা যে হাইকোর্টে মুভ হলো, একেবারেই যে আমরা সুবিধা কিছু পাইনি এটা নয়, কিন্তু খুব বড় জিনিস পেয়েছি। সেটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিন কি পেয়েছি। এখন আজকের কেসটা ইতিমধ্যে দুবার মেনশন করিয়েছিলেন, অ্যাকসেপ্ট হয়নি। আমরা একজন প্রবীণ ব্যক্তি, 92 বছর বয়স, অ্যাডভোকেট জেনারেল এক্স অনিন্দ বাবুকে দিয়ে আমরা সেটাকে মেনশন করাই, এবং তারই ফলশ্রুতিতে জেএসএসএম এর এই ফলশ্রুতিতে আজকে কেসটা কিন্তু মেনশন হয়েছে। এবং তারপর কেসটা যখন এগুচ্ছে তখন অজস্র রকমের কথোপকথন, অজস্র রকমের বক্তব্য, ন্যারেটিভ নানান দিকে ছড়াচ্ছে। কেউ জানছেই না, শুনছেই না, বিষয়গুলো বোঝারও জানে না, আর কেউ বিষয়টা অন্যজনের মুখ থেকে শুনে আর একজন সেটা সংক্রমিত হচ্ছে। এবার ঘটনাটা কি হয়েছে টোটাল বিষয়টা আমি বলছি, শুনুন, তারপরে যদি কোনো বক্তব্য থাকে বলবেন। প্রথমত হচ্ছে, প্রথম একটা জিনিস রটানো হলো, সেটা কি না, জেএসএসএম চাইছে 2025 এবং ওপেন টু অল। এটা নাকি আমাদের লয়ার আর্গুমেন্ট করেছে। দেখাতে পারবেন কোনো জায়গায়? আরে একজন 92 বছরের বৃদ্ধ, যার একটা ওয়েট আছে বলে যাকে নিয়েছি, সে তার ল্যাঙ্গুয়েজে সে বলছে, সেটা লাইভ স্ট্রিমে কি শোনা যায় কি শোনা যায় না, সেটাকে মিথ্যা করে একটা জিনিসকে রটিয়ে দিয়ে একটা ভুল জিনিসকে ছড়িয়ে দেওয়া হলো। আমরা, আমাদের লয়ার স্পষ্টতই এই কথাটা বলেছে, 2025 দিয়ে আমরা পরীক্ষা চাইছি না, এটা বলেছে। আপনারা চলে যান আমাদের যে আজকে যে অর্ডার কপিটা বেরিয়েছে, সেই অর্ডার কপিতে চলে যান, প্যারা 12, পেজ নাম্বার 8 নাম্বার পেজের 12 নম্বরে যে অনিন্দবাবু আজকে মানে আর্গুমেন্ট করেছেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে, দেখুন, যে আমরা 2016 দিয়ে পরীক্ষায় বসতে চাইছি। কারণ সেই সময় যারা পরীক্ষায় বসেছিল তারা যেন এই ব্যাপারটাকে বসে, কারণ সেই সময় তাদের যারা 21 বছরের মধ্যে বয়স ছিল তারাই একমাত্র বসতে পারবে। এইটাকে লাগু করা হোক। এইবার আর একটা বিষয় উঠছে, যে এই একই কথা কিন্তু আরেকজন বলেছে, আমাদের অপোনেন্ট বিকাশবাবু, তিনিও বলেছেন 16 দিয়ে 16 পরীক্ষা ভালো। আমরা অনেক কথা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বলি, কিন্তু সবটাই নির্ভর করছে কিন্তু বিচারপতির মেন্টালিটির উপর আর তার যে অবজারভেশন তার উপরে। 2025-এর যে রুলস, অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্কস, ডেমনস্ট্রেশন, ইন্টারভিউ, 60 নম্বরের যে রিটেন ইত্যাদি, এই 25-এর রুল, এই যে মার্কস ডিভাইডেশনটাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করিনি এবং আগামীতেও করব না। কেন করব? ধরুন 2016 দিয়ে পরীক্ষা হবে, বাই চান্স বিচারপতি যদি ওই 16-র ইয়েটাকে, 16-র পরীক্ষাটাকে ওপেন টু অল করে দেয়, তল পাবেন খুঁজে। তাহলে 16 রুলসটাকে
আমার চ্যালেঞ্জ করা উচিত? আমার পরীক্ষাটাকে আমি ডিভাইড করছি, 2016 আলাদা করে দিন, আমার ভ্যাকেন্সি আমাকে বুঝিয়ে দিন, আমার পরীক্ষা এর মধ্যে নিন। আমরা এটা চাইছি। রুলসটাকে আমি কেন চ্যালেঞ্জ করব? রুলসটাকে তো বিকাশ রঞ্জন চ্যালেঞ্জ করেছে। কেন করেছে সে চ্যালেঞ্জ? তাহলে আমরা ওই রুলসটাকে চ্যালেঞ্জ করছি না, আমরা গেজেটের ওই পার্টটাকে আলাদা করে নিতে চাইছি, যাতে 16কে 16 দিয়ে পরীক্ষা করানো হয় এবং 16 ভ্যাকেন্সি 16 ক্যান্ডিডেটদের বুঝিয়ে দেওয়া হয় তাদের যে অধিকার সেটা। এবং সেটাই বলা আছে অনিন্দ মিত্রের যে প্যারা 12 পেজ নাম্বার 8-এ। আরও একটা জিনিস রটানো হয়েছে, যে স্টে চাইনি। জাজ বারবার বলতে চাইছেন, জাজ কিন্তু এটা দেখুন আগের প্যারাটায় আর একটা জিনিস বলি, জাজ কিন্তু একটা জিনিস উল্লেখ করেছিলেন যে কোনো পাবলিক পরীক্ষাকে শুধুমাত্র একটা গণ্ডিতে বেঁধে দেওয়া যায়। যখন বলা হয়েছিল শুধু 16 দিয়ে 16রা পরীক্ষা দেবে, তখন কিন্তু বলেছিলেন উনি। আর এই ভয়টা থেকেই কিন্তু আমরা এই মানে 25-এর যে মার্কস ডিভাইডেশন সেটাকে চ্যালেঞ্জ করিনি, এবং এটা অত্যন্ত যুক্তিসঙ্গত, আইনসঙ্গত। আপনারা যদি বলেন না এটা অন্যায়, করা উচিত নয়, তাহলে করা উচিত নয়, করে দেবো না। এর পরের বার থেকে ডিভিশন বেঞ্চে তো যাওয়া হচ্ছে, পরে যদি কিছু ঘটনা ঘটে আপনারা তখন কাউকে দোষ দিতে পারবেন না। অত্যন্ত লজিক্যাল এবং সাইন্টিফিক ওয়েতে এইটা কাজটা করা হয়েছে। 2016কে দিয়ে 16 পরীক্ষা নিন, 25কে দিয়ে 25-এর পরীক্ষা নিন, এটা আমাদের দাবি। ওইটাকে আমরা চ্যালেঞ্জ করছি না, কারণ ওখানে আমাদের যেখানে বেনিফিট আছে। কারণ দেখুন, কারণ আমরা ওখানে আজকে ক্লিয়ার হলো, আজকেও বলে দিয়েছে, ওরই নিজের অর্ডার কপি তুলে দিয়েছে যে আমরা হচ্ছি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ আনটেন্টেড টিচার্স। এক কথায় আনটেন্টেড টিচার্স হিসাবে আপনি ঠিকই করে দিচ্ছেন যে একটা অংশ পরীক্ষায় বসতে পারবে না, তারা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে যারা পরীক্ষায় বসতে পারবে তারা কারা? তারা হচ্ছে মানে আনটেন্টেড টিচার্স, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারপরে একটা জায়গায় তো আবার সেই জায়গাটাই গেলাম যে আমরা পরীক্ষায় বসতে পারবো না, যদিও আমরা আনটেন্টেড টিচার, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু তবু আমাকে শাস্তি ভোগ করতে হবে, তবু আমার চাকরি যাবে। তাহলে এই পানিশমেন্টটা আমি পেয়েছি। অ্যাট দ্য সেম জিনিস ইন সার্ভিস এবং লেফট ফ্রম অ্যানাদার সার্ভিসকে বেনিফিট দেওয়া হয়েছে। তাহলে এই যে জিনিসটা, এই এক্সপিরিয়েন্স মার্কস বলো বা গ্রেস নাম্বার বলো, সুপ্রিম কোর্টের অনেক অর্ডার আছে, সেটা পরের দিন যদি ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যায় তাহলে পরে সেইগুলো আমাদের কাছে সব রেডি আছে। আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেটে এবং স্টেজে বলবো, কারণ এই জাজের পক্ষে কখনোই ওইটা করা সম্ভব নয়, কারণ প্রথম থেকে উনি না করছিলেন যে ওনার পক্ষে এটা সম্ভব নয়, উনি সুপ্রিম কোর্টের এই জিনিসে হস্তক্ষেপ করতে পারবে না। তার জন্য যখন আমরা ডেট এক্সটেনশনের কথা বলেছি এবং স্টে আনার কথা বলেছি, দেখবেন আমাদের প্রতীকধর স্যার বলেছেন প্যারা 14 পেজ নাম্বার 9 পড়ে নেবেন, প্যারা 14 পেজ নাম্বার 9 অর্ডার কপি। উনি কিন্তু সেটাতে রাজি হননি। কেন না, উনি বলছেন সুপ্রিম কোর্ট 31 তারিখের মধ্যে পরীক্ষা নিতে বলেছেন। এরই মাঝখানে একজন বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে অলরেডি কেস হয়ে আছে এটা নিয়ে। বেশ ভালো কথা। তাহলে আমরা দুটোই বলছি, আমরা বারবার একবারও এই যে মিথ্যা কথাটা রটানো হচ্ছে যে 2016 দিয়ে আমরা বলেছি, এটা মানে 25 দিয়ে ওপেন টু অল বলা হয়েছে, এটা মিথ্যা কথা। অর্ডার কপি পড়ে নেবেন। আমরা 16কে 16 দিয়েই চাইছি, 25কে 25 দিয়েই চাইছি, কিন্তু 25-এর রুলসটাকে আমরা চ্যালেঞ্জ করছি না, কারণ বাই চান্স যদি কোর্ট এরকম কোনো 16কে ওপেন টু অল করে দেয় তাহলে আমরা ফেঁসে যাব, এবং সেই জন্যই আমরা এটা করিনি, এবং অত্যন্ত লফুল এবং আমাদের জন্য বেনিফিটেড। কে কি ভুল বোঝাচ্ছে আমরা জানি না, আপনারা নিজেরা বিবেচনা করবেন, আর ওই কাকে কান নিয়ে গেল বলে আপনারা কানে আগে হাত দেবেন, এটা বলতে চাইছি। আমরা এক্সটেনশনের কথা চেয়েছি, কোর্ট দিচ্ছে না সেটা আলাদা ম্যাটার, সেটা তো কোর্টের অবজারভেশন, কোর্ট সুপ্রিম কোর্ট বলে ঠেলে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা চেয়েছি। এবং সেখানে দেখুন প্যারা 14 পেজ নাম্বার 9, 16 যে এক্সামটা হচ্ছে, এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, এনসিটির যে পুরনো নিয়ম অনুযায়ী 2016কে বসার যে সুযোগ করে দেওয়া, সেটা দেখুন আছে 45% নাম্বার এনসিটির পুরনো নিয়মে যেটা ছিল, সেখানে যারা 2010 সালের আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা বসতে পারতো।
কিন্তু এই 2025-এর যে গেজেটটা তৈরি করা হয়েছে সেখানে সে বসতে পারবে না, যদিও সুপ্রিম কোর্ট তাকে বলেছে যে 2016-র আনটেন্টেড টিচার্স অর্থাৎ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই ক্যান্ডিডেটটা পরীক্ষায় বসতে পারবে, কিন্তু 25-এর পরীক্ষায় এই এনসিটির এই রুলসটা ভায়োলেট হয়েছে এবং এখানে তারা বসতে পারবে না, ফলে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা ভায়োলেট হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা নিয়েও আর্গুমেন্ট করেছি, সেটা দেখে নেবেন প্যারা 12 পেজ নাম্বার 9। এই যে অস্বাভাবিকভাবে কয়েকটা সাবজেক্টে সিট কমে গিয়েছে, এটা নিয়েও আমাদের আর্গুমেন্ট আছে, সেটাও দেখবেন প্যারা 12 পেজ নাম্বার 8। মেন যে আর্গুমেন্টগুলো আমরা করেছি সেই আর্গুমেন্টগুলো আমরা করেছি দুটো পার্ট। একটা হচ্ছে এবিসি পার্ট, যেখানে সম্পূর্ণ আমায় এই পরীক্ষা এই 25-এর গেজেটে পরীক্ষা বসতে আমাদের অসুবিধা হচ্ছে, সেই একটা পার্ট। আর একটা পার্ট, যে পার্টটাই মানে আমার কিছু স্বাভাবিক বেনিফিট আছে, সেই বেনিফিটটা আমরা বিরোধিতা করিনি, অপোজ করিনি, কিন্তু আমরা সবসময় চেয়েছি আমার অর্ডারে, আমার সাবমিশনে, আমার লয়ারের দ্বারা আমরা দুটো পরীক্ষাকে আলাদাই চেয়েছি। বেশ, এ তো গেল পরীক্ষা নিয়ে, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টস সেটা হচ্ছে আজকে একটা জাজমেন্ট হয়েছে, যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না, এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে এসএসসি অনেক, কল্যাণ গাঙ্গুলি অনেকক্ষণ ধরে মানে বক্তব্য দিয়েছে, অনেক কিছু বলেছে। তাহলে এখন এসএসসি যে দুটোকে জুড়ে দিয়ে সবাইকে পড়ার সুযোগ করে দিয়েছিল, এবার এসএসসি কি করবে দেখা যাক, পরীক্ষাটা কেমনভাবে নেবে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা নেবে নাকি পরীক্ষায় স্থগিত করে দুটো পার্টে পরীক্ষা নেবে,